তো বলো সবাই কেমন আছো তোমরা? আজ ভাবলাম তোমাদের কোয়েশ্চেনের কিছু উত্তর আমি দিয়ে রাখি। আজ আমি কলেজ যেতে পারিনি বিকজ আমার শরীরটা একটু খারাপ। আমার এক্সাম এখনও শেষ হয়নি। 11 আগস্টে আমার এক্সাম শেষ হবে। একটু অ্যালার্জি বেরিয়ে গেছে, ক্যামেরাতে মনে হয় দেখা যাচ্ছে না ভালোভাবে। তো যাই হোক, তোমাদের কোয়েশ্চেন আমি পড়েছি, সবারই কোয়েশ্চেন পড়েছি। রাতুল দেবনাথ 2327 আমাকে কমেন্ট করেছে, তোমার এক্সাম শেষ হলে বিএইচএমএস কোর্সটা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিও। কী কী সাবজেক্ট আছে, কেরিয়ার অপরচুনিটি, পার্মানেন্ট জব স্যালারি এক্সেট্রা, এগুলো নিয়ে ডিটেলসে একটা ভিডিও দাও। দেখো, একটা ভিডিওতে তো এতগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়া যাবে না। আজ আমি এই ভিডিওতে বলে দিচ্ছি বিএইচএমএস কোর্স সম্পর্কে ডিটেলসে, মানে কি হয় বা কি না হয় সেটা আমি বলছি। আর কেরিয়ার অপশান নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো এবং সেখানে বলে দেবো যে আফটার বিএইচএমএস তোমাদের কি কি কেরিয়ার অপশান থাকতে পারে। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে, তো বিএইচএমএস এর ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা ইউজি কোর্স, মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। অ্যান্ড বিএইচএমএস করার পর তুমি এমডিও করতে পারো। এবারে এই বিএইচএমএস কোর্সটার মধ্যে কি কি আছে সেটা আমি তোমাদের বলি। মানে একজন হোমিওপ্যাথিক ডাক্তার হতে গেলে তোমাকে কি কি পড়াশোনার মাধ্যমে তুমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবে, এবার সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলি। বিএইচএমএস কোর্স এখন, মানে আমি যে ইয়ার থেকে অ্যাডমিশন নিয়েছি 2022-23, ওই ইয়ার থেকে বিএইচএমএস কোর্স আন্ডার সিবিডিসি কারিকুলাম ওয়াইজ চলে। মানে সিলেবাস বলো, এক্সাম বলো, এই সব কিছুই সিবিডিসি কারিকুলাম ওয়াইজ হয়। বিএইচএমএস এর ফার্স্ট ইয়ারের সাবজেক্ট থাকে অ্যানাটমি, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি, হোমিওপ্যাথিক ফার্মাসি, অর্গান অফ মেডিসিন, হোমিওপ্যাথিক ম্যাট্রিয়া মেডিকা, সঙ্গে থাকে সাইকোলজি অ্যান্ড ইয়োগা। এবারে এই ফার্স্ট ইয়ারে তোমার টাইম হলো 1.5 বছর। 1.5 বছর পর তোমাদের ইউনিভার্সিটি এক্সাম হয়। মাঝখানে কিছু এক্সাম চলতে থাকে, যেমন টার্ম টেস্ট 1 হয়, টার্ম টেস্ট 2 হয়, মাঝখানে 3টে পিরিয়ডিক্যাল অ্যাসেসমেন্ট হয়। এবারে আমি তোমাকে বলি যে এই যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে তোমাকে কতগুলোতে ফাইনাল প্রফ দিতে হবে। অ্যানাটমির 2টো পেপার হয়, ফিজিওলজির 2টো পেপার হয়, হোমিওপ্যাথিক ফার্মাসির একটা পেপার হয়, অর্গান অফ মেডিসিনের একটা পেপার হয়, হোমিওপ্যাথিক ম্যাট্রিয়া মেডিকেলও একটা পেপার হয়। অ্যান্ড সাইকোলজি যেটা বললাম সেটা কিন্তু অর্গান অফ মেডিসিনের সঙ্গেই পড়ে যায়, আর বায়োকেমিস্ট্রিও ফিজিওলজির সঙ্গেই পড়ে যায়। অ্যান্ড ইয়োগা যেটা থাকে, ইয়োগাটা ইউনিভার্সিটি এক্সাম দিতে হয় না, আবার পিএ এগুলো দেয়। এবারে আমি আসি সেকেন্ড ইয়ারের কথায়। সেকেন্ড ইয়ারে থাকে প্যাথোলজি। প্যাথোলজির সঙ্গে মাইক্রোবায়োলজি থাকে, প্যারাসাইটোলজি থাকে, এগুলো তো থাকেই, তোমরা জানো। আর দেন থাকে এফএমটি, মানে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, আমাদের সেকেন্ড ইয়ারে থাকে। অ্যান্ড হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা তো থাকবে এবং অর্গান অফ মেডিসিনও থাকে। আরও থাকে হোমিওপ্যাথিক রেপার্টারি, প্র্যাকটিস অফ মেডিসিন, গাইনোকোলজি অ্যান্ড সার্জারিও আমাদের সেকেন্ড ইয়ার থেকেই হয়, কিন্তু ইউনিভার্সিটি এক্সাম সেকেন্ড ইয়ারে হয় না, টার্ম টেস্টগুলো সেকেন্ড ইয়ারে দিতে হয়। আর এই যে নাম্বারটা, এটা গিয়ে কিন্তু থার্ড ইয়ারে যখন গাইনোকোলজি সার্জারি এক্সাম হবে ইউনিভার্সিটি, তার সঙ্গে অ্যাডও হয়। অ্যান্ড সেকেন্ড ইয়ারে প্যাথোলজির পেপার হয় 2টো অ্যান্ড এফএমটির পেপার হয় একটা। এবার এফএমটিতে কিন্তু আমাদের পোস্টমর্টম ক্লাসও দেখানো হয়। আমাদের কলেজ থেকে সাগর দত্ত কলেজে আমরা গিয়েছিলাম এফএমটির পোস্টমর্টম ক্লাস করতে। অ্যান্ড হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকেলও একটা পেপার হয় অ্যান্ড অর্গান অফ মেডিসিনেরও একটা পেপার হয়। আর সেকেন্ড ইয়ারের জন্য সময় থাকে 1 ইয়ার। অ্যান্ড ওর মাঝখানেও যেগুলো বললাম যে টার্ম টেস্ট হতে থাকে, পিরিয়ডিক্যাল অ্যাসেসমেন্ট হতে থাকে, আর এগুলো কিন্তু সবই ইউনিভার্সিটি এক্সামের নাম্বার যোগ হয়। অ্যান্ড তারপরে আমি আসি থার্ড ইয়ারের কথায়। আমি এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমাদের থার্ড ইয়ারের সময়সীমায়ও 1 ইয়ার। অ্যান্ড 1 ইয়ারের সাবজেক্ট থাকে গাইনোকোলজি, সার্জারির মধ্যেই কিন্তু ইএনটি অ্যান্ড আই এগুলো সবই পড়ে যায়। রেপার্টারি থাকে, তারপরে হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা, অর্গান অফ মেডিসিন, এটা পুরো 5 ইয়ার্সেই হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা অ্যান্ড অর্গান চলতেই থাকে। সিবিডিসির আগে অবধি কখনো মডার্ন ফার্মাকোলজি পড়ানো হয়নি, বাট আমাদের থার্ড ইয়ারে মডার্ন ফার্মাকোলজিও অ্যাড হয়েছে, ওই সাবজেক্টটারও এক্সাম হয়। আরও থাকে কমিউনিটি মেডিসিন, যেটা তোমরা দেখো আমি পিএসএম ভিজিটের ভিডিও ছেড়ে থাকি। অ্যান্ড থাকে প্র্যাকটিস অফ মেডিসিন। আছে প্র্যাকটিস অফ মেডিসিন, কিন্তু আমাদের সেকেন্ড ইয়ার থেকেই আছে। ওটার ইউনিভার্সিটি এক্সাম হবে ফাইনাল ইয়ারে গিয়ে, কিন্তু যে টার্ম টেস্ট, পিএ, এগুলোর এক্সাম সেকেন্ড ইয়ার থেকেই হয়, আর আমাদের সেকেন্ড ইয়ার থেকেই প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানো হয়।
থার্ড ইয়ারটা আমাদের জন্য অ্যাকচুয়ালি অনেকটা চাপের হয়ে যায়। একটা বছর সময় আর তার মধ্যে গাইনোকোলজির পেপার, সার্জারির পেপার, মডার্ন ফার্মাকোলজির পেপার, মেট্রিয়ামেডিকার পেপার, অর্গান অফ মেডিসিনের পেপার থাকে, কমিউনিটি মেডিসিনের পেপার থাকে, রেপার্টারির পেপার থাকে। আমি তো মোটামুটি মানে একটা মেডিকেল ইউজি কোর্সে যা যা সাবজেক্ট হয় আমি মনে হয় সব কিছুর নামই বলে দিয়েছি এখন অবধি। আমি নিজে থার্ড ইয়ারে পড়ি, আমি সত্যিই জানি না যে আমাদেরকে ফাইনাল ইয়ারে কী পড়াবে। অবভিয়াসলি মেট্রি আমেরিকান অর্গান অফ মেডিসিন থাকবে, আর তার সঙ্গে প্র্যাকটিস অফ মেডিসিনটাও থাকবে। আরও এক্সট্রা কোনো সাবজেক্ট অ্যাড হবে কিনা, বা আরও কিছু কমিউনিটি মেডিসিনও থাকবে শুনেছি। তো ওগুলো ফের ফাইনাল ইয়ারে আমাদের এক্সাম দিতে হবে, এবং আর কী কী থাকবে সেটা আমি এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ এখনও পাবলিশ হয়নি। তো সেটা আমি পরের বছরে বলে দেবো। আপাতত থার্ড ইয়ার অবধি আমি তোমাদেরকে বলে দিলাম। এই তোমাদের একদম 4.5 বছর হয়ে গেল, যেটাতে তুমি যে পিরিয়ডে তুমি পড়াশোনা করবে, মানে তুমি অ্যাজ আ কলেজ স্টুডেন্ট, তুমি অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট কলেজে পড়ছো, পড়াশোনা করছো, তারপরে যেটা সে 1 বছর টাইম থাকে ইন্টার্নশিপ পিরিয়ড। ইন্টার্নশিপ পিরিয়ডে কী হয়, আমাদের নিজেদের কলেজের ওপিডি আইপিডিতে ইন্টার্নশিপ পড়ে, দেন শম্ভুনাথ পণ্ডিতে, আমাদের কলেজ থেকে শম্ভুনাথ পণ্ডিতে ইন্টার্নশিপ পড়ে, বেলঘাটা আইটিতে ইন্টার্নশিপ পড়ে, আমাদের শিয়ালদাতে আরও ওপিডি আছে সেখানে ইন্টার্নশিপ পড়ে। মানে এরকমভাবে অ্যালোপ্যাথিক কলেজ, আমাদের কলেজ সব মিলিয়ে মিশিয়ে 1 বছরের ইন্টার্নশিপ কোর্স করতে হয়। তারপরেই কিন্তু তুমি তোমার মেডিকেল সার্টিফিকেটটা পাও। আমি শুনছি আমাদের বেলা থেকে হয়তো নেক্সট এক্সাম হবে, তারপরেই আমাদেরকে মেডিকেল সার্টিফিকেট দেবে অ্যাজ আ ডক্টর, আমি তারপরে প্র্যাকটিস করতে পারবো। এটা এখন অবধি শিওর না, এটা নিয়ে অনেক কিছু চলছে। তো দেখা যাক কী হয়, সেটা তোমরা জানতেই পারবে। তো যাই হোক, তারপরে কোনো জায়গায় এক্সাম দিতে পারো, ইউপিএসসি, আরও অনেক কিছুই দেওয়া যায়, এইচএমও যেটা হয়, বা পঞ্চায়েতে যেগুলো হয়। আমি এই নিয়ে পরে একটা ভিডিওতে বলেই দেবো কেরিয়ার অপশান নিয়ে, যে কী 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 করতে পারো তুমি আফটার বিএইচএমএস। এবারে তোমরা বলবে যে দিদি বিএইচএমএস এর পর কী করবো? বিএইচএমএস এর পর আরও অনেক কোর্স করা যেতে পারে, তোমরা করতে পারো। ইন জেনারেলি সবাই করে এমডি কোর্সের জন্য এক্সাম দেয়, এবং যদি সেখানে সেম অ্যাজ নিচের মতোই তুমি পাও, দেন তুমি অন্য কলেজে গিয়ে এমডি করতে পারো, তোমার নাম্বার ওয়াইজ তোমার সাবজেক্ট থাকবে। তো এটাই হয় আর কি। যদি আমার মনে হয় না আমি কিছু ছেড়ে গেছি, আর যদি কিছু ছেড়েও যায় আমি সেটা, তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সেটা সম্বন্ধে জানিয়ে দেবো। আর আমি তোমাদের থেকে একটা জিনিস চাইবো, আমি চাইবো তোমরা এই ভিডিওটা যত পারো শেয়ার করো, কারণ এটা তোমরাও জানো, এটা আমিও জানি যে লাইক এখনও এমন অনেক লোকজন আছে, তারা ঠিক করে জানেই না যে একজন হোমিওপ্যাথিক ডক্টর হতে গেলে যে তাকে কতটা পড়াশোনা করতে হয়, বা তাকে অন্যান্য প্যাথির মতোই এতটাই পড়াশোনা করতে হয়, এবং সেম 5.5 ইয়ার্স তাকে এই পড়াশোনা স্ট্রাগল করার পরই তাকে ডাক্তার হতে হয়। তো আমারও একটু ভালো লাগবে, আমিও চাই যারা জানে না তারা জানুক। তো তোমরা এই ভিডিওটা শেয়ার করো। দেখো, অনেক মন্তব্য হতেই পারে, বা অনেকে অনেক কথা বলতেই পারে। আমার একটা জিনিস খুব বেশি করে মনে হয় যে তুমি তখনই সেই জিনিসটা নিয়ে সমালোচনা করতে পারো বা বলতে পারো যখন তুমি সেই জিনিসটা সম্বন্ধে জানো, তুমি সেই জিনিসটা সম্বন্ধে বোঝো। তুমি কিছু না জেনে, আমাকে যদি আজকের একটা, আমি ডাক্তার হতে চলেছি, আমাকে যদি অন্য কোনো একটা জিনিস নিয়ে মন্তব্য করতে বলে বা কিছু বলে, আমি কি সেই কোর্স নিয়ে বলতে পারবো? বা আমি ধরো বিএইচএম স্টুডেন্ট, একজন বিএমএস স্টুডেন্ট কি পড়াশোনা করে না করে আমি তো সেটা সম্বন্ধে জানি না, বা তার কি ব্যাপার স্যাপার আমি জানি না। আমি যতক্ষণ না সেই সম্বন্ধে জানতে পারবো আমি সেটা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করতে পারি না। তো আমারও এটাই মনে হয় যে আগে জানা উচিত জিনিসটা, যে কী হয় কী না হয়, তারপরেই মন্তব্য করা উচিত। অ্যান্ড আমি মনে করি যে প্রত্যেকটা প্যাথিরই একটা লিমিটেশনস আছে, আর প্রত্যেকটা প্যাথিরই একটা নিজের জায়গা আছে, যে কে কোন স্পিয়ারে গিয়ে চিকিৎসা করবে। তো সেটাই, মানে একে অপরের পরিপূরক, নট কি আমি বড় আমি ছোট। আমার তো এটাই মনে হয়, আমি খুব ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ, আমার এটুকুনি মনে হয়, আর আমি তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করছি যেটুকুনি আমি জানি।